সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। দক্ষিণ কেরানীগঞ্জের আইনতা এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 5 দিনব্যাপী 15তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত তুলে ধরেন আলী আব্বাস ও মেহেদি হাসান নাসিদ। গত 9 ডিসেম্বর শুরু হওয়া এই ঐতিহাসিক মাহফিল 13 ডিসেম্বর শনিবার আখিরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। মাহফিলের চতুর্থ দিন শুক্রবার 12 ডিসেম্বর মাহফিল প্রাঙ্গণে ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। শুক্রবার মাহফিলের বিশেষ আকর্ষণ ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা। তিনি তার বয়ানে সমসাময়িক প্রেক্ষাপট ও কোরআনের আলোকে ইসলামী জীবন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। এদিন আরও বয়ান পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আজাদ আজহারি। তিনি ইসলামের বুদ্ধিবৃত্তিক সৌন্দর্য এবং যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলামের ভূমিকা নিয়ে সারগর্ভ আলোচনা করেন। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ কাজী মোজাম্মেল হক মিন্টু এবং কোন্ডা ইউনিয়নের সাবেক মেম্বার আলহাজ মোহাম্মদ আনসার উদ্দিন। এছাড়াও স্থানীয়দের মাঝে দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে মূল্যবান বয়ান রাখেন আইনতা চৌকিদার বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আজমল নাবিল দাবা। বক্তারা তাদের আলোচনায় বলেন, ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠানের নাম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। যুব সমাজকে মাদকের ভয়াল থাবা ও অপসংস্কৃতি থেকে রক্ষা করতে হলে কোরআনের ছায়াতলে ফিরে আসার বিকল্প নেই। তারা 5 দিনব্যাপী এই আয়োজনের জন্য আইনতা এলাকাবাসী ও যুব সমাজের ভূয়সী প্রশংসা করেন। টানা 5 দিন ধরে চলা এই মাহফিলে প্রতিদিন দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ ওয়াজ ও নসিহত পেশ করছেন। 13 ডিসেম্বর শনিবার শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে এই ঐতিহাসিক সম্মেলনের সমাপ্তি ঘটবে।